আমি নবীকে স্বপ্নয় দিদার করতে লেগেছি। আমার নবীজি বললেন তোমার বিবির গর্ভে থেকে এবার কন্যা সন্তান হবে, তার নাম রাখবে রাবিয়া। বিবি মায়ের মাঝে স্বামী গো, ও স্বামী আমার বেটির নাম যদি রাবিয়া রাখেন তাহলে কি নাম হবে? কি গুণাগুণ। ইসমাইল বলছে বিবি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে পরে বড় হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি, নাম রাখতে হবে সুন্দর। এখন তো কারোর নাম ঝোলটু, কারোর নাম বল্টু, কারোর নাম বাতাস, কারোর নাম টায়ার, কারোর নাম টিউ। এই তো নাম নাকি গো? হাদিস কোরআনের নাম আর ভালো লাগে না। একজন লোকের সন্তান হয় তো মৌলভী স্যারের কাছে গেছে নাম রাখতে, তো বলতেছে মৌলভী স্যার কি নাম রাখবে, এটা নামে রেখে দেন। তো আব্দুর রহমান রাখলে এত বড় নাম রাখা যায়? একবার শর্টকাটে নাম রাখেন জানো, বেটাদের নাম জানো সঠিক হয়। তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখবো, কি নাম? এক কাজ করেন, আপনার এই বেটার নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার এক আধ বছর পর আর একটা বেটা হয়েছে, আবার মৌলভীর কাছে গেছে, মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ফুইটা রাখো। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। আর একটা কিছুদিন পরে বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। তাহলে ফুটিয়া, পচা, ছিড়া, তারপরে লাঠি, চার বেটা চার নাম। ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা, আর দেখবেন যে বাড়িতে সুন্দরী মহিলা ওই বাড়িতে বেশিরভাগ মানুষজন আছে কি আছে না? কি গো আছে তো? তো কুটুম এসেছে, তো বাপেরা বাপ তার বেটা দেখে রাখছে, এই ছিড়া সব নিয়ে কুটুম হচ্ছে। হ্যাঁ রে, এই লাস্টে বেলা আমাদেরকে ছিড়া সব বসতে দেবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে বলছে এই পচা নাস্তা নিয়ে আয়। এই কুটুম হচ্ছে, হায় রে ছিড়া সবে বসে আবার পচা নাস্তা, এই তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে আর একটা বেটাকে ডাকছে, এই ফুটে গেলাস নিয়ে আয়। হ্যাঁ ফুটে গেলাসে পানি, মানে বেটার নাম ফুটে। কুটুম বলছে হায় রে হায়, এই কুটুম তো ভালো হবে না। ৪ নম্বর বেটাকে ডাকছে, বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবছে মানে আমাদেরকে লাঠি দিয়ে পিটিবে। এ বলেছে তোর বেটা পিটির সঙ্গে বিয়ে দেবো না, তোর মায়েরও খেতে দেবো না। এরা বাবাজি আগে আগে দৌড়ায়, আর এদিকে বাড়ি বেলার পেছন পেছন বলে ভাই তোমাদেরকে মারার জন্য আমি বলিনি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, তোমরা পালাচ্ছ কেন? তোমার বাড়ির বেড়াতে বিয়ে দিব না, তুমি ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, লাঠি দিয়ে মারবে, তোমার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? দেখেন আমার নবীজি বলছে নামের কারণেও জান্নাতি হওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হওয়া যাবে। কারোর নাম যদি বল্টু কর্ণ, জল্টু কর্ণ, মন্টু কর্ণ, সন্টু যদি হয়, মরার পর জান্নাতি হবে? যে জান্নাতি হবে না। বাবা যে চলুন, এই রাবিয়ার বয়স যখন 7 বছর হলো, বাবা কত বছর? 7 বছরে বাবা রাবিয়া তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। আর আমাদের ঘরের মা বোনেরা 7 বছরে বাবা ড্যান্সার হয়। ঠিক না? এই রাবিয়া 7 বছরে 30 পারার হাফিজা হয়েছে। বেরাদের একদিন বাবাজি রাবিয়াকে নিয়ে তার মা মেহবুল বাবাজি বিছানায় ঘুমিয়ে আছে। বাবাজি রাত্রি 12টা যখন বেজে গেছে, বেবি মেহবুল বিছানা থেকে ওঠে, বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। বাবা রাবিয়ার বয়স তখন 7, বিছানা মাকে দূরে পাওয়া যায় না। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় আছে দূরে দূরে তো পাওয়া যায় না। বেরাদের ইসলাম মাদান সামানিকরাম দেখতেছে মায়া ঘরের কোন দিকে আল্লাহর ইবাদত করতেছি। রাবিয়া তখন বলতে মা গো, ও গো মা জননী মা, তবে আপনি বলুন না
এই রাত্রিবেলা কি করছেন? তিনার মা বলতেছে, বিটি রাবিয়াও আমি করতেছি তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলার তাহাজ্জুদের নামাজে কোনোদিন কাজা নাই, আচ্ছা বলুন তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? না। বাবাজি মুসলমান, আপনার রাবিয়া বলতেছে, গো মা, ও মা জননী, আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে বাবা, তেমন ফল ধরবে। মা যদি পর্দাবানী হয়, বেটি পর্দাবানী হবে। মা যদি নামাজ পড়ে, বেটি নামাজ পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে, বেটিও পর্দা করবে। মা যদি মেলাতে ঠেলা খায়, বেটিও মেলাতে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি চুরি করে, বেটিও চুরি করবে। মা যদি আপনার কিনা খারাপ পথে চলে, তার বেটিও খারাপ পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল। বাপ যদি নমাজি হয়, ছেলে নমাজি হবে না? হবে না? বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার আমল করে, বেটাও আমল করবে। ঠিক না বল? কি গো বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বাবা বলতেছে, এই রাবিয়া বলতেছে, বলে মা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। তখন রাবিয়া বলছে, মা আমি তো সিজদা কেমন ভাবে করে জানি না। বেরাদার বিবি মায়ের বলছে, গো বিটি রাবিয়াও আমি যেমন ভাবে রুকু করতেছি, তুমি তেমন ভাবে রুকু করো, তেমন করে সিজদা করো। বাবাজি এইরকম ভাবে নিয়ে রাবিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ পড়নে वाला হয়ে যায়। রাবিয়া বলতেছে, বলো গো মা, তুমি কত বছর ধরে নামাজ পড়ো? তখন বিবি মায়ের বলছে, বেটি রাবিয়াও আমার যখন 7 বছর ছিল মা, আমি 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আর আমাদের ঘরের মা বোনেরা 24 ঘন্টা সিরিয়ালে সারা জীবন পড়ে আছে। কি গো ঠিক না বল? যে কথা বলেন না। আসুন বাবাজি শোনা মানে, আমি 8:30টাতে উঠেছি, এখন বাজছে বাবা 11টা বাজতে লেগেছে। আমি আর বকতে পারবো না বাবাজি, প্রায় 2.5 ঘন্টা হতে লেগেছে। একটা মানুষের দ্বারাতে 2.5 ঘন্টা বকা চারটাখানি ব্যাপারে ভাই। কি গো ওরে বাবা রে, 7 ঘন্টা 8 ঘন্টা করে বেরাদার ইসলাম, মনে হচ্ছে আমাদের জান না নাকি গো? আগো আমাদের মেসি, হ্যাঁ আমি মাথা বিক্রি করে আসেন যে 8 ঘন্টা শোনাবো আমি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক না 3 ঘন্টা পারা যায় না, আমার এমনিতে পেটের অসুবিধা আছে, পারা যাবে না। আরে বাবাজি দুনিয়ার পরিস্থিতি খারাপ, ওর বাড়িতে সিরিয়াল দেখে ওদের বাড়িতে নাকি গো? তো মানুষটা আগে জেগেছে লেগে, হ্যাঁ বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বাড়িতে সিরিয়াল দেখনে বলা তারাই রাখবেন, কি বলছেন গো? হ্যাঁ এগুলা তো ভালো কথাই বলছি আমি, এগুলা তো হাদিস করানোর কথা বলছি। মরো তারপরে বুঝবা, নামাজ পড়ালাই, রোজা করালাই, দাড়ি রাখালাই, আর শুধু মৌলবীদের পিছে লাগা নাকি? আল্লাহ বলছে মৌলবীর পিছে যে লাগবে মরার পর তাকে জাহান্নামে দিবে। আমি হাদিস করানোর কথাই বলছি, কোনো বেফালতু কথা বলে নেবে নাকি বলছেন গো? হাদিস করানোর কথা। আল্লাহ কি বলেছেন যে তোমরা কি সিরিয়াল দেখো? আল্লাহ কি বলেছে তোমরা সিনেমা দেখো? যদি কোরআন হাদিসে দেখাতে পারে যে সিরিয়াল দেখা জায়েজ আছে, 5 লাখ টাকা দেবে নাকি বলছেন? সিরিয়াল দেখা হারাম, সিনেমা দেখা হারাম। তাহলে এই কথাগুলোকে আমি ভুল বলছি? মানুষ তো এখন সিরিয়ালে পাগল, মেলাতে পাগল, ঠেলাতে পাগল। এখন এই আমাদেরকে পরিস্থিতি ওয়াজ করতে হয়েছে। জীবন শুনেতে বাবা জীবন তৈরি করতে পারে না, তো কি শোনাবো এদেরকে? তো বাবা যে মুসলমান শোনা মানে, যাই হোক
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে মহব্বত করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি শিবনগরে প্রত্যেকটা ভাইরা আলেমদেরকে মহব্বত করে, একাটা থাকে এরকম মুলবির পেছনে লাগা, একাটা থাকবেই, সারা জীবন থাকবে। শুধু আপনাদের এলাকা বলে প্রত্যেকটা এলাকায় থাকে মুলবিদের পেছনে লাগা, ওদের কাজ হচ্ছে এরকমই। তো যাই হোক বাবা, যে মুসলমান একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى मोहम्मद हरदम ज़बानो सुन कालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी मुसलमान भाइरो, हजरत राबिया बसरी रहमातुल्लाह अलैहि যখন বাবাজি বেরাদার, যখন বাবা 14 থেকে 16 বছর হলো, হওয়ার পরে এ রাবিয়ার আব্বা মারা যায়, মাও দুনিয়া থেকে বাবাজি বিদায় নেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বেরাদার সালাম মামা করে কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, তারাই সঠিক পথে চলবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নিজের মাকে হারালেন, নিজের বাবাকে হারালেন। বাবাজি মুসলমান, রাবিয়া মামা করে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে। এখন রাবিয়া কার কাছে খাবে, কার কাছে থাকবে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাবিয়া বাবাজি এক পা দোপা করে বাবাজি, আব্বাজি চিন্তায় চিন্তিত হয়ে যায়, কার কাছে যায়? আমি তো মহিলা, কে খেতে দিবে আমাকে? তখনকার আগকালকার জামানাতে বাবা মানুষ বিক্রি করা বাজার ছিল, মানুষকে বাচ্চারা কিনে কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বাবা গোলাম খাটাতো। তো রাবিয়া বসরি কি করলেন, পর্দার আড়ালে বাজারে গেলেন। যাওয়ার পরে এক বাদশা বলছে, মা তুমি কি আমার বাড়ি যাবে? তো রাবিয়া বলতেছে, আমি যেতে পারি, কিন্তু তিনটা শর্ত। বলে কি? এক নম্বর, আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে। দ্বিতীয় নম্বর, আমার ঘরে যেন কোন পুরুষ জাতি যেন বিনা অর্ডার ছাড়া না ঢুকতে পারে। 3 নম্বর, ইবাদত করার সময় ইবাদত করব, আর আপনার বাড়ি কাজের সময় কাজ করব। যদি মানেন তো নিয়ে চলে, আর যদি না মানেন তো আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বাদশাটা বলতেছে, বলে এ রাবিয়া, তোমাকে আমি এখনই নিয়ে যেতে চাই। রাবিয়াকে টুকটু টুকটু করে বাদশা নিয়ে গেল, তাকে পার্সোনাল ঘর দেওয়া হলো। এই বাবাজি রাবিয়া দিনের বেলা কাজ করে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। বাবা সারা রাত্রি ঘুম নাই, ঘুম নাই, সারা রাত্রি ঘুম নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আল্লাহ আপনার আমি ইবাদত করছি, আল্লাহ গো এই বাদশাকে যেন আমি সঠিক রাস্তা যেন নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া আল্লাহর ইবাদত করেন গভীর রাত্রিতে। কেমন জানেন, রাত্রে বেলা যখন আল্লাহর ইবাদত করতে করতে রাবিয়া একটুখানে ঢুলে, তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবাজি লবণ পানি নিয়ে বসতো। যেমন ঢুলো নাচতো, অমনি বাবা লবণের পানি চোখে ছিটা দিত, আর আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ আমার জন্য দুনিয়াতে যতদিন আমি বাঁচবো আমার চোখের ঘুমকে হারাম করে দাও। যেই দিন দুনিয়া থেকে মরে যাব, সেই দিন কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগে আমি চোখের পাতা আমি বুঝবো না। জোরে বলে
বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়, সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, এবার আপনাদের সম্মুখে 2-5 মিনিট একটু গজালের টিলার দিব, তাহলে বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু